হ্যালো এভরিওয়ান। তো দেখো তারপরে আমরা আবারও একদিন আমরা যেমন ও যখন বাড়ি আসে মানে 10 দিন 12 দিন মতো থাকে, তো আমরা প্রত্যেক দিনই কিন্তু বিকেলবেলাতে এমনি বেরোই জাস্ট ঘুরতে। তো দেখো হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু কোনো প্ল্যান ছাড়াই আমরা চলে এসেছি ঘুরতে, আর এসে দেখছি যে এখানে কার্তিক পুজো এরকম একটা বিসর্জনের দিন, তো সেখানে মেলা বসে। তো আমি আমার তোমাদের দাদাভাই আর আমার দিদার শাশুড়ি আমার শাশুড়ি মায়ের মা এসেছিলেন, তো সেই জন্য উনি এসেছিলেন আমাদের বাড়িতে। আমরা বললাম চলো আমরা বিকেলে ঘুরে আসি তাহলে, তো সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি। তো দেখো রাস্তা দিয়ে ঘুরছিলাম, তারপরে ও দেখে আমাকে বললো যে জানো এখানে কার্তিক পুজো উপলক্ষে আমাদের এখানে মেলা হয়। তাই বললাম বেশ ঠিক আছে চলো তাহলে একটু ঘুরে আসি। তো দেখো রাস্তার ধারে কিন্তু প্রচুর দোকান, আর বিশেষ করে ছিল বেশিরভাগ বাচ্চা ছেলের এই জিনিসপত্র। তারপর দেখো আমি রেডি হয়েছি, আমি নর্মাল একটা আমি তো জানি না যে এরকম কোনো অনুষ্ঠান আছে, আমি জাস্ট এমনি বেরিয়েছি সেইভাবে এসেছি। তো তারপরে কিন্তু অনেক লোকজন, প্রচুর ভিড় ছিল। তা দেখো আমরা ভিতর দিকে মেলা বসেছে কিছুক্ষণের জন্য, বলছে মোটামুটি 5-6 ঘন্টার মতো মেলা, এমনি 2-3 দিন এরকম না, কিন্তু প্রচুর লোকজন আর প্রচুর জিনিসপত্র। চলো তাহলে যাওয়া যাক মেলার ভিতর দিকে। তো ফার্স্টে গিয়ে আমি একটা তোমার টেডি দেখছিলাম, কিন্তু কালারগুলো খুব সুন্দর ছিল। তো যেহেতু আমার আছে বড় ছোট মিলে রাখারই জায়গা নেই, কোথায় রাখবো এখন, সেই জন্য আর নিলাম না। তো আমার মেলাতে গিয়ে কিন্তু যে জিনিসগুলোর ওপর বেশি চোখ যায় আমার আকর্ষণ বলতে পারো, মেলাতে গিয়ে আমি এই জিনিসগুলো দেখবই। সবই মোটামুটি আছে, কিন্তু গিয়ে আমার কিছু না কিছু পছন্দ হবে এই টাইপের জিনিসপত্র, ঠিক আছে। তো এটা আমার আগে ছিল না। তো এই বছর 5 থেকে মোটামুটি মেলাতে যখনই যাই তখন আমার আগে কি নিতাম, হয়তো নিজের সাজের জিনিস এই সব দেখতাম, কিন্তু এখন গিয়ে আমি কোনো রকম সাজের জিনিস কিছু দেখি না, শুধুমাত্র ওই সব জিনিসগুলো, কোথায় কাঁচের গ্লাস, কোথায় প্লেট, এই সব দিকে আমার ভীষণ লোভ বলতে পারো একরকম। আর এমন কোনো মেলা নেই যে আমি সেখানে গিয়ে একটা কিছু না হলেও দুটো কাপও কিনে নিয়ে আসে এরকম ব্যাপার। কিন্তু সেদিন গিয়েছিলাম তো দেখলাম যেগুলো মোটামুটি আমাদের আছে, আর সবই বেশিরভাগ কাঁচের টাইপের জিনিস, সেই জন্য আর নিলাম না, কারণ অনেক আছে অন্যরকম টাইপের কিছু সেরকম দেখলাম না। তো দেখো তো এগুলো কি সুন্দর তাই না, দারুণ ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের খেলার জন্য কিন্তু সুন্দর। ফার্স্টেই বললাম যে মেলাতে সব কিছু কিন্তু বাচ্চা ছেলেদের বেশি জিনিসপত্র শুধু ছিল মাত্র এই জিনিসগুলো। এখানে কিন্তু কাপ ছিল খুব ইউনিক অন্যরকম টাইপের। এই কিছু কিছু কাপ ছিল, হয়তো আমার সব ভিডিও নেওয়া হয়নি ক্লিপ, কিন্তু কিছু কিছু কাপ আমি দেখেছি জাস্ট অন্যরকম ছিল, আমি আগে দেখিনি, কিন্তু খুব সুন্দর। তারপরে এই দেখো ও তো একটা সেই লবণ রাখার জন্য লবণদানি হয় না, ওইগুলো একটা নিচ্ছিল, আর আমি একটা জগ দেখছিলাম কাচের। কিন্তু নিতে নিতে আমার মনে পড়ে গেল হঠাৎ যে আমাদের বিয়েতে আমি একটা গিফট পেয়েছি, সেই জন্য আমি আর দেখলাম না, ঠিক আছে থাক, ফালতু ডবল জিনিস নিয়ে কি করব, ব্যবহার হবে না, কাঁচের জিনিস এমনিতেই কম ব্যবহার করা হয়, সবসময় মনে হয় এই ভেঙে যাবে, সেই জন্য আমি আর কিছু নিইনি। তো এই প্রথম যে মেলাতে গিয়ে আমি কোনো রকম কোনো জিনিস, এত কিছু জিনিস দেখার পরও কিছু না নিয়ে ঘুরে এসেছি। তো মেলা দেখা ওখানে কমপ্লিট। তারপরে ও বলল চলো আর একটা জায়গায় যাব, ওখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, তো সেগুলো দেখার জন্য আমরা একটু এগিয়ে চলে এলাম ওখান থেকে। তো এখানেও কিন্তু দেখছি যে প্রচুর দোকান, খাওয়ার দোকান থেকে শুরু করে সব রকম দোকানই বসেছে। ফুলের এখানে ফুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো ও আমাকে বলছিল যে তুমি কি খাবে খাও, আমি বললাম ফার্স্টে ঘুরে আসি তারপরে খাওয়া দাওয়া হবে। তো ফার্স্টে আমরা চলে গেলাম, বললাম তো যে ফার্স্টে মেলা ঘুরেছি তারপরে ঠাকুরটা দেখার জন্য। আমরা কেমন দেখো ফার্স্টে ঠাকুর দেখতে ও বললো বলেই জানলাম, জানতাম না, ঠাকুর দেখতে বেরিয়ে এখানে কি ভিড় দেখো, প্রচণ্ড ভিড় ছিল, পেরিয়ে যাওয়া যাচ্ছিল না এরকম ব্যাপার, সামনেটা ওইটুকু, রাস্তাতে অতটা ভিড় না। তারপরে দেখো আমরা এইদিকে আর একটা দোকান বসেছে, ওখানে দেখো ওগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমি ফার্স্টেই বলেছি সব কিছু ছোটো বাচ্চাদের জিনিসপত্র, খেলনার জিনিস বিশেষ করে বেশি। তো ওখানে গিয়ে দেখছি ওই ঠাকুরটাও বার করে দিয়েছে ঘর থেকে, কারণ ওটা ঘোরাচ্ছে, তাই ভাবলাম। তো ও বললো চলো আর একটা ঠাকুর আছে ওখানে, ওই ঠাকুরটা মনে হয় ঘোরায় না, কারণ অনেকটাই বড় ঠাকুর হয়। তো আমি বললাম বেশ ঠিক আছে চলো তাহলে।
তো দেখো আমরা ওখানে যাচ্ছি, তো লাইটিং করেছিল খুব সুন্দর। আর আমি ফার্স্টে একটা রিলসও করেছিলাম ওখানে। তো ও বলছে যে রাস্তাতে রিলস করছো কেন? আমি বললাম কেন রিলস করলেই বা কী প্রবলেম, এটা নিয়ে সবসময় আমি ভিডিও করবো আর ও করবে না, তো তোমরা আগে জানো একদম করতে চায় না। তা আমি জোর করেই আমি করি বলে আমার সাথে কিছু কিছু করে, এইটুকুই। তারপরে দেখো চলে আসছি আমরা ঠাকুরটা দেখার জন্য। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছিল কার্তিক। এই কার্তিকটা মনে হয় সব থেকে বড়, কারণ যেগুলো ঘোড়া ছিল আমি দেখলাম এতটাও বড় ছিল না, ছোট ছিল। তো এটা কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর দেখো। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা করেছিল সেটা কিন্তু আমার খুব মানে পছন্দ হয়েছিল, খুব সুন্দর দেখো, দারুণ। যে ওটা কিন্তু প্রিন্টের মনে হয়, আমি ঠিক জানি না যে আর্টিস্ট সেই মনে হয় পিছনে ওই আশা করি করবে। তো দারুণ করেছিল কিন্তু, খুব সুন্দর, দারুণ। আর কার্তিক ঠাকুরটা দেখো খুব সুন্দর। তো কার্তিক ঠাকুর আমাদের দেখা হয়ে গেছে। তারপরে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, সেখানেও গিয়ে দেখছি যে ঠাকুরগুলোকে আবার ঘোরাচ্ছে। মানে ফার্স্টে যে ঠাকুরগুলোকে আমরা দেখেছিলাম ঘোরাতে আসার পথে প্রথমেই, সেগুলোও তখন এইদিকে ঘোরাচ্ছিল। তারপরে দেখো তারপরে আমরা এখানেও চলে এসেছি, আর একটা ঠাকুর দেখলাম এখানে। তো এখানে আসার পরে দেখলাম এখানে ভোগ দিচ্ছিল, মানে খিচুড়ির ভোগ। তো একটু করে আমরা খেয়েছিলাম। তারপরে আসার পথে ও বললো চলো ঝুড়ি ভাজা খাবো, ঝুড়ি ভাজা খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম। আর কি খেয়েছিলাম যেন একটা রোল। তো এই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো এবার আমরা বাড়ি যাব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা বাই, দেখাবে নেক্সট কোনো ব্লগে।